হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত। তো আমরা একটু কালকে না বিকালের দিকে ঘুরতে গেছিলাম। এখানে তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো অনেক রিক্সে মানে একটু টেনশনে গেছিলাম, বাট সাথে ছাতা রেনকোট সবটাই ক্যারি করেছিলাম। ও বললো না এখন বৃষ্টি হবে না, এখন শুকনোয়। আমি বললাম না, বাবুকে নিয়ে যাওয়া তো ওটা সব থেকে টেনশনের, দুজন থাকলে ওটা কোনো ব্যাপার না। এখানে আপনি যেখানেই যান না কেন, আমরা যেখানটাতে থাকি মানে বেস্ট, মহারাষ্ট্র মনসুনে বেস্ট স্বর্গ দেখতে হলে এই বর্ষাতেই মহারাষ্ট্রে আসতে হবে। এই যে দেখুন ক্ষেতকে ক্ষেত, শুধু কিন্তু বাদাম চাষ। এখানে প্রচুর পরিমাণে ওই চিনে বাদাম চাষ হয়। তো আমরা এই দিকটা দিয়ে যাচ্ছিলাম একটা ড্যামে, ও একটা ড্যাম দেখছিল, তো বললো চল ওখান থেকে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে। এই পাশ দিয়ে না রাস্তা এত সুন্দর, দুধারে সবুজ হয়ে রয়েছে, চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছিল। অনেক দিন একটু অন্য কোথাও বেরিয়ে বেশ ভালো লাগছিল। আমি বলেছিলাম যে মার কাছে বাবুকে রেখে যেতে, ও বললো না না চল, ওকেও নিয়ে চল। ও তো বেটা এদিক ওদিক গাড়ির একবার এই পাশে বসবে একবার ও পাশে বসবে এই করছিল। তো একটুখানি যাওয়ার পরে ওকে আমি ফুল হাতা একটা জামা পরিয়ে দিই, বিকজ ওর হালকা হালকা হাওয়াতে নাই ঠান্ডা লাগবে এই কারণে। আর এই যে দেখুন, শুধু না জমির পর জমি দেখছি, আর সাথে দেখছিলাম শুধু বাদাম চাষ, বেশ ভালো লাগলো দেখে। আর আসার পথেই দেখলাম এই ড্যামটা ছাড়িয়ে একটা জায়গা, যেখানটাতে মানে এতটা জলের মানে গতিতে আসছে যে ফেনা হয়ে যাচ্ছিল, আর দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি বললাম এই পাথরটার কাছে একটু বসা যাক। তো পাশ দিয়েই জল নামছে, শো করে জল নামছে। তো বলল কাছেই আর নিচুতে, ওর জন্যই বাবুকে নিয়ে একটু নেমেছিলাম, নয় এতটা সাহস হতো না। তো ওই একটু একটু বেরোলে কিন্তু ভালোই লাগে। এখানে প্রচুর জায়গা আছে, প্রচুর শিব মন্দির আছে, যা এখনও আমরা যেতে পারিনি, যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু বাবু যেহেতু ছোট তাই একটু বেরোতে পারছি না। আর ওই যে বললাম বৃষ্টি, ওকে নিয়েই টেনশন। তার কারণ আমরা যখন এর আগে পুনে ছিলাম, আমরা কিন্তু দুজন মিলে রেনকোট নিয়ে চুটিয়ে ঘুরেছি, কি বৃষ্টি, কি মানে ভিজেছি, শুকিয়ে গেছি, এরকম টাইপের, মানে গোটা দিনটা আমরা তাই করতাম। তো সেই দিনগুলো মনে পড়ছিল। তো যাই হোক, আগে তো বাচ্চার দিকে ধ্যান, তারপর তো ঘোরা সব কিছু। আর এই যে দেখুন কীভাবে জল নেমেই যাচ্ছে। তো আমি ওকে বলছি বাবা আমার দিকে তাকাও, একটু ছবি তুলি ভিডিও তুলি। না, ও ওই জলের কলকল কলকল এত জোরে জোরে শব্দ হচ্ছে, ও সেটা দেখতেই ব্যস্ত, আমার সাথে আর কি ছবি তুলবে ভিডিও করবে। ও ভাবছে যে এরকম জিনিস তো আমি বাড়িতে কখনো দেখিনি, এত জোরে জল, এত আওয়াজ, মানে ভীষণ আওয়াজ হচ্ছিল, ভীষণ। আর বেশ ভালোও লাগছে ওর বাইরে বেরিয়ে, সে তো বুঝতেই পারি, কেন এই ঘরের মধ্যে তো সব সময় থাকে, আর এই দুটো মুখই দেখে, মানে আমি আর আমার মা। ওর পাপা তো বেশিরভাগ টাইমটাই ডিউটি থাকে। ওর পাপা যদি বাড়ি আসে ও তখন বেজায় খুশি, মানে চটকা চটকি খেলা এটা ওটা ভীষণ ভীষণ পছন্দ করে। আর বাবা থাকলে কাউকে লাগে না, ইভেন আমাকেও লাগে না। আর বাবা থাকলে ব্যাস এমন একটা হাসি দিয়ে বাবার কাছে চলে যায়, দেখলে না শান্তি লাগে। এই যে আমি ওয়েলফেয়ার প্রোগ্রামে যাই কিংবা কোথাও যাই, বেশিরভাগ কিন্তু আমি আমার মা আর হাজব্যান্ড এই দুজনের কাছে রেখে দিয়ে শান্তিতে মানে নিশ্চিন্তে আমি যেতে পারি, যে না এই দুজন থাকলে তাহলে আর কোনো চিন্তা নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।